আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহা ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, আল্লাহর ঘর মসজিদ যে বানাবে, আল্লাহর ঘর মসজিদ যে আবাদ করবে, তৈরি করবে, তারাই করবে যারা আল্লাহ ও কিয়ামতের প্রতি বিশ্বাস করে এবং ঈমান আনে, নামাজের প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। মূলত তারাই হচ্ছে দুনিয়ার জমিনে সঠিক পথ প্রাপ্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে দুনিয়াতে থাকা অবস্থায় যারা আল্লাহর ঘর মসজিদ বানাবে, যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে এবং কিয়ামতের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, শুধু মসজিদ বানালে হবে না, সে মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নেই? আওয়াজে বলেন, আছে না নেই? আছে। মসজিদ বানানোর পরে, আল্লাহর উপর ঈমান আনার পরে, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপনের পরে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে যে ভয় করবে না, আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার জমিনে তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা অনেক বড় ভাগ্যবান যে আমাদের এলাকায় একটা নতুন মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আমরা পরিকল্পনা করতেছি। জুড়ে বলেন ঠিক কিনা? তা আমার আল্লাহ বলছেন, বান্দা যদি জান্নাত চাও, দুনিয়ার মধ্যে তুমি সেই জান্নাতের দফতরের মধ্যে তোমার নামটা তুলে দাও। তো তুলে দেওয়ার জন্য কি করতে হবে? তোমাকে সঠিক পথে, ইসলামের যে একটা সঠিক পথ, সেই পথের মধ্যে আসতে হবে। আল্লাহ কিভাবে আসবো? আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। বলে যে ব্যক্তি আমি আল্লাহর ঘর মসজিদ বানাবে, তৈরি করবে এবং আমি আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস করবে এবং নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, সেই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সঠিক পথ কারা পেয়েছিল? যারা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আসুন একটা হাদিস শরীফের দিকে যায়। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من بنى الله مسجدا بنى الله له بيتا في الجنة। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের প্রতিদান সম্পর্কে উম্মতদেরকে বলছেন। আমার রাসূল নবুয়তের কণ্ঠে এলান দিচ্ছে, এ আমার উম্মত শুনো, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য বড় নিয়ামত রেখেছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নিয়ামতের নাম কি? দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি কেউ মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর নির্মাণ করে, তার প্রতিদান আল্লাহ কি দিবেন? আমার রসুল বলেন, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে সে আল্লাহর ঘর তৈরি করে রেখেছে, আর তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটি ঘর রেডি করে রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলে যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য সে দান সদকা করেছে, মসজিদ নির্মাণ করে দিয়েছে, তৈরি করে দিয়েছে,
আমার রসুল বলেন, সে তো দুনিয়ার টাকা খরচ করে মসজিদ নির্মাণ করেছে হালাল টাকা দিয়ে, আর আমার আল্লাহ সাথে সাথে কিয়ামতের ময়দানে তার জন্য এমন একটা জান্নাতের মধ্যে প্রাসাদ তৈরি করে রেখেছেন যে আমার আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি আমি আল্লাহর ঘরের ইবাদত করার জন্য আমার মসজিদকে তুমি প্রতিষ্ঠা করেছ, আমি সেই ইবাদতের যাজা, সেই তোমার যে দান খয়রাত করেছ সেটার যাজা আমি আল্লাহকে কিয়ামতের ময়দানে দিয়ে দিচ্ছি। যাও, আমি জান্নাতে তোমার জন্য একটা প্রাসাদ তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যে ঘর থাকবে সেটা কি আমার আপনার দুনিয়ার দালান কোঠার মতো হবে? আওয়াজ বলেন, হবে? হবে না। ওই যে আমি সর্বপ্রথম বললাম, যদি আপনি আপনার আখিরাতের সফরটা যদি ইমানদারের মাধ্যমে হয়, আপনার শেষ নিঃশ্বাসটা যদি মুত্তাকি হিসেবে হয়, সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত যদি আপনি হয়ে যান, তাহলে আপনার নামটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতে লিখে দিবেন কে? আওয়াজ বলেন, কে? আল্লাহ। এই জান্নাতে যাওয়ার সহজ সহজ কিছু পদ্ধতি আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার রসুলও বলেছেন। বান্দা উম্মত, যদি জান্নাতের মধ্যে তোমার নিজ নামে যদি একটি ঘর যদি তুমি তোমার নিজের নামে দেখতে চাও, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি আল্লাহর একটা মসজিদ নির্মাণের অংশগ্রহণ করো। আল্লাহর একটা মসজিদ নির্মাণ বানানোর জন্য, তৈরি করার জন্য তুমি তোমার সর্বোচ্চ দানটা সেখানেই দাও। তুমি দুনিয়াতে দিবা, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে তোমার জন্য বড় বিশাল প্রাসাদ তোমার জন্য তৈরি করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনিভাবে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যার দান সৎকার উপর ইসলাম দাঁড়িয়ে আছে, সর্বপ্রথম ইসলাম যার দানের কারণে উপকৃত হয়েছে, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যার কাছে 40,000 দিরহাম ছিল, গত জুমায় সম্ভবত আমি বলেছিলাম, যিনি দিনে 10,000, রাতে 10,000, গোপনে 10,000, উপনে 10,000, মোট 40,000 দিরহাম যিনি ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিয়েছেন, যুদ্ধের জন্য দিয়ে দিয়েছেন, ইসলামের খেদমতের জন্য যিনি দিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে 40,000 দিরহাম ছিল, ওগুলো সবগুলো দিয়ে দিয়েছে, এখন কিছু নাই। এরপরে আমার রসুল আরেকটা যুদ্ধের জন্য বলল যে তোমরা কার কি আছে ইসলামের জন্য দান সৎকা করে দাও, ইসলামের জন্য এখন প্রয়োজন হচ্ছে। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আমার রসুল যে কোনো কথা বললে, যে কোনো প্রতিশ্রুতি নিলে, যে কোনো দান সৎকা করলে, যেটাই বলুক না কেন, সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকে আমি ওমর চাইবো, আজকে আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি বেশি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার রসুল এটা বলার সাথে সাথে যে যার ঘরে চলে গেল, যা আছে নিয়ে আসার জন্য। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন হযরত আবু বকর সিদ্দিক আকবরের ঘরে কোনো ধরনের তেমন দৌলত নাই, ধন সম্পদ নাই, সেটা উমর রাদিয়াল্লাহু তাআলা জানে। তো তিনি বলতেছেন আজকেই সুবর্ণ সুযোগ যে আমি সিদ্দিক আকবর থেকে বেশি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সর্বপ্রথম রেসালতের দরবারে, রসুলের দরবারে আমার নামটা আজকে উঠবে, কারণ আমি জানি আমার যে ধন সম্পদ আছে ততটুকু সম্পদ সিদ্দিক আকবরের কাছে নাই। সুতরাং সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 300 ওট ছিল, সমস্ত ওট রসুলের কদম এনে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 300 ওট ছিল, আমি সব ওট আপনার খেদমতে আপনার কদমে নিয়ে এসেছি, কিছু ঘরের মধ্যে আছে, বাকি সবগুলো আমি আপনার জন্য 300 ওট নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। সবাই এক এক করে যার যা ছিল সবগুলি নিয়ে আসতেছে। তখন দেখা গেল
হঠাৎ করে একটা গাড়ি নিয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন আমার রসুল মুস্কে হাসি দিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, তুমি এগুলো কি এনেছো, একটু খুলে দেখাও না। যখন তিনি ওই গাড়িটা খুললেন তখন দেখা গেল ঘরের ব্যবহারকৃত সমস্ত আসবাবপত্র নিয়ে এসেছেন, কাপড় চোপড় যা যা ছিল সব কিছুতে নিয়ে এসেছেন, এমনকি চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার রসুল দু চোখের পানি ছেড়ে দিল, বলে, আবু বকর সিদ্দিক, তুমি তো দেখলাম ঘরের আসবাবপত্র যা আছে সব নিয়ে আসলা, এমনকি চুলার ছাই পর্যন্ত নিয়ে আসলা, ঘরের মধ্যে কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কে হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 300 ওট পেয়ে আমার রসুল যে খুশি না হলো, তার চেয়ে বেশি সিদ্দিক আকবরের এই প্রেম মহাব্বত আর ভালোবাসা থেকে আমার রসুল খুশি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলামের জন্য যে ত্যাগ দিয়েছেন, যে দান সৎকা করেছেন, আজকেও আমাদেরও সেই সুবর্ণ সুযোগ চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গোনা জড়িয়া পড়ে, ওগো দিয়েন গো দেখা পর্দা ওঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, তোমার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, ওগো দিয়েন গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এরপরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার রসুল মসজিদে নববীর মদিনা শরীফের যখন হিজরত করলেন, সর্বপ্রথম এই যে আজকে আমরা মসজিদ বানানোর জন্য, নতুন একটা মসজিদ বানানোর জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, অলরেডি নির্মাণ কাজ চলমান আছে, শুরু হতে যাচ্ছে। এটা আমরা কোনো নতুন বিষয় নয়, এটা কোনো নতুন বিষয় নয়, নতুন ডিসকভার নয়। এই মসজিদ নির্মাণ করেছেন সর্বপ্রথম স্বয়ং লা মকানের খোদা, লা ইলাহা, একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি সর্বপ্রথম বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে কাবা শরীফ নির্মাণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করার জন্যে আমার আল্লাহ সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করে জানিয়ে দিয়েছে যে বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমাদের নির্দিষ্ট একটা কাজ আমি আল্লাহ দিয়েছি, তোমাদের একটাই কাজ যে আমি আল্লাহর ইবাদত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ সর্বপ্রথম কাবা শরীফ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে নির্মাণ করে জানিয়ে দিয়েছে যে আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমরা মসজিদ তৈরি করো। আর দ্বিতীয়, হযরত আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন আমার রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটার নাম মসজিদে নববী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে এক রাকাত নামাজ পড়লে কতটুকু সওয়াব আপনারা জানেননি?
একটু মহব্বতে বলেন দেখি কয়জন জানেন? মাশাআল্লাহ, এক রাকাত পড়লে কত? 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি গুনাহগারেরও তৌফিক হয়েছে সেখানে গিয়ে নামাজ পড়ার, আমার রসুলের রওজাকে দেখে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ বলার। এখানে অনেক ভাগ্যবান আছেন যারা দেখেছেন এবং ওই মসজিদে নববীতে নামাজ পড়েছেন, এবং এখনও যারা যেতে পারি নাই, আল্লাহ যেন তাদেরকে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মুস্তাফা, মসজিদে নববীতে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা একবার গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওই মসজিদে নববী যেদিন প্রতিষ্ঠা হচ্ছে, আমার রসুল বললেন যে আমরা তো মক্কা শরীফে থাকা অবস্থায় কাবা শরীফকে সামনে নিয়ে নামাজ আদায় করেছি, যেহেতু এখন হিজরত করেছি, এখন আমরা মদিনা শরীফের মধ্যে আছি, এখানে মসজিদ নির্মাণ করতে হবে। মক্কা শরীফে আমার রসুলের জন্মস্থান বিদায় ওখানে ওনার বাড়িঘর স্থায়ী ছিল। মদিনা শরীফে যখন গেল তখন ওখানে তো ওনার নামে কোনো জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? জায়গা আছে অন্যজনের নামে। তখন আমার রসুল বলেন এই জায়গার মধ্যে মসজিদের নববী আমরা তৈরি করব। এই জায়গাটা কার? দেখা গেল দুইজন এতিমের। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই দুইজন এতিম স্বেচ্ছায় ওই মসজিদে নববীর জায়গা দেওয়ার জন্য আমার রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন প্রেম, মহাব্বত আর ভালোবাসা মসজিদের জন্য, চিন্তা করে দেখেন। দুজন ছোট ছোট বাচ্চা এতিম, যাদের এই জায়গাটা ছাড়া কিচ্ছু নাই, তারা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমরা সেই জায়গা মসজিদে নববীর জন্য দিয়ে দিব। কিন্তু আমার রসুল বলেন না, তোমরা এতিম, তোমাদের এটা ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই। সুতরাং সাহাবাদের মধ্যে ঘোষণা দিলেন যে কে আছো এই দুইজন ব্যক্তি থেকে, এই দুইজন এতিম থেকে এই জায়গাটা ক্রয় করে দিবা, এমন কি আছে? দাঁড়িয়ে যাও। ওটা বলার সাথে সাথে সবার আগে যিনি দাঁড়িয়ে গেলেন তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী আমি ক্রয় করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার রসুল ওনার থেকে টাকা নিয়ে ওই এতিমদের থেকে জায়গাটা ক্রয় করে নিলেন। এখান থেকে একটা শিক্ষা দিয়েছে যে এতিমের হক তোমরা খেও না। যদিও এতিম বাচ্চাগুলা আমার আল্লাহর প্রেম মহাব্বত আর ভালোবাসা তাদের অন্তরে আছে, আমি রসুলের প্রেম মহাব্বত আর ভালোবাসা তাদের অন্তরে আছে বিদায় তারা দাঁড়িয়ে গেল যেন তারা এই জায়গাটা মসজিদের জন্য দিয়ে দিবে। কিন্তু আমি রসুল জানি তাদের থেকে এই জায়গাটা ছাড়া আর জায়গা নাই, আর কোনো পন্থা নাই। এই কারণে আমি রসুল তাদের থেকে সেটা ফ্রিতে নেই নাই। আমি রসুল হযরতে সিদ্দিক আকবরের মাধ্যমে তাদের থেকে ক্রয় করে নিয়েছি। আর সর্বপ্রথম যিনি মসজিদের নববীর জন্য জায়গা খরিদ করে দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন আমরাও কি সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রেম মহাব্বত আর ভালোবাসা নিয়ে এই যে মসজিদটা নির্মাণ হচ্ছে এই মসজিদের জন্য দান সদকা করতে পারি? আওয়াজে বলেন পারি। আওয়াজে বলেন পারি। আওয়াজে বোঝা যায় মনে হয় পারবো না। এই মসজিদটা যদি নির্মাণ করতে চাই, আমি আমাদের এই সেক্রেটারি সাহেব থেকে এবং সৈয়দ মাওলানা নূর মোহাম্মদ আল কাজী সাহেব হুজুর থেকে শুনেছিলাম প্রায় 1 কোটি টাকার মতো বরাদ্দ সম্ভবত, এবং আমরা দেখতেছি বাইরে এটার একটা প্ল্যান দেওয়া আছে, ছবি দেওয়া আছে। ঠিক ওই ধরনের করতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? কিন্তু আপনি আর আমি হয়তো আমাদের সামর্থ্য নাই পুরো মসজিদ করে দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? পুরো মসজিদ করতে না পারলে অন্তত যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুন পরিমাণ তো দান করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক যেভাবে মসজিদের জায়গা ক্রয় করে দিয়েছে, কিন্তু মসজিদ সবার টাকার মাধ্যমে যেভাবে হোক মসজিদ তৈরি হয়েছে, তো উনিও একটা সাইড নিয়ে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জায়গাটা উনি ক্রয় করে দিয়েছেন। তো আমরা হয়তো পুরো মসজিদটা নির্মাণ করতে পারবো না একজন দাঁড়িয়ে, কিন্তু অন্তত পক্ষে 10-এর লাঠি 1-এর বোঝা আছে না নাই? পর্ণামত আছে না নাই? আর সিটিং বাটা থই দেয় হয়তো 10-এর লাঠি এন্ডা হয় না, হতাইন হয় না রে। 10-এর লাঠি
একের বোঝা। তো আমরা 10 জন এভাবে যদি দাঁড়িয়ে যাই, এলাকাবাসী যদি যার যে সামর্থ্য আছে সেভাবে যদি দাঁড়িয়ে যায়, এই মসজিদ তৈরি করা আমার মনে হয় কোনো ধরনের ব্যাপার হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজ আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে কেন আলোচনা করতেছি, কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনার আমাদের টপিক ছিল, গত জুমায় ঘোষণা করা হয়েছিল। তো আজকে ওনারও আলোচনা আমরা কিছু এনেছি, কিন্তু মসজিদের এই বিষয় নিয়ে কেন দাঁড়িয়েছি, আজ আপনাদের সামনে সাধারণ কোনো বিষয় নিয়ে আহ্বান নিয়ে আমি দাঁড়াইনি। আজ আমি দাঁড়িয়েছি আপনাদেরকে আল্লাহর ঘর নির্মাণের পক্ষে, আল্লাহর ঘর নির্মাণের পথে ডাকছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভেবে দেখুন, দুনিয়ার জমিনে আমাদের কারো না কারো কোনো বাড়িঘর আছে না নেই? আওয়াজে বলেন আছে না নেই? রাতে ঘুমানোর মতো একটা ঘর আছে না নেই? হয়তো কারো সেটা বেড়ার, কারো মাটির, কারো সেমি পাকা, কারো পাকা, কারো 3-4 তলা, 5 তলা, 10 তলা, এইভাবেই। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু মূলত ঘর একটা আছে না নেই? আছে। এই দুনিয়ায় আমরা কত ঘর বানাই, বাড়ি বানাই, এবং বেশি টাকা থাকলে গ্রামে গঞ্জে বাংলো তৈরি করি, ফ্ল্যাট ক্রয় করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন আপনার নিঃশ্বাসটা যখন চলে যাবে, এই দুনিয়ার সফরটা যখন আপনার শেষ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যখন আর আপনার থাকবে না, আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে চোখ দুটো যখন আপনার বন্ধ হয়ে যাবে, পৃথিবীর নিঃশ্বাস নেওয়াটা যখন আপনার বন্ধ হয়ে যাবে, সূর্য দেখাটা যখন আপনার বন্ধ হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজনকে দেখার সেই সুযোগটা যখন আপনার বন্ধ হয়ে যাবে, আপনার নিঃশ্বাসটা যখন চলে যাবে, তখন আপনার এলাকাবাসী, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাই আপনাকে জায়নামাজের মাধ্যমে কবরে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ওই কবরে কি যাওয়ার সময় আপনি ঢাকার মধ্যে বিল্ডিং করেছেন, চট্টগ্রামের মধ্যে বিল্ডিং করেছেন, ফ্ল্যাট নিয়েছেন, বাংলো করেছেন, কবরে যাওয়ার সময় কি আপনার একটা বাড়ি কবরে যাবে? আওয়াজে বলেন যাবে? যাবে না। একটা ঘর আপনার সাথে যাবে না। অথচ আপনার ঢাকায় আপনার ফ্ল্যাট আছে, ঢাকায় আপনার বাড়িঘর আছে, চট্টগ্রামে আছে, বিভিন্ন শহরে, নগরে, গ্রামে, গঞ্জে আপনার অনেক বাড়িঘর আছে। যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন ওই ঘর আপনার সাথে কবরে যাবে না। তবে হ্যাঁ, একটা ঘর আপনার সাথে কবরে যাবে। একটা ঘর আপনার সাথে শুধু কবরে যাবে তা নয়, আপনার জন্য সেই ঘরটা জান্নাতের মধ্যে বরাদ্দ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘর যাবে, যেটা কবরে নয়, বরং আপনাকে জান্নাতে, সেই ঘর আমাদের জন্য, আপনার জন্য জান্নাতে অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঘরটা কি? সেই ঘরের নাম হচ্ছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যে আল্লাহর ঘর বানিয়েছে, যে আল্লাহর ঘর নির্মাণ করেছে, যে আল্লাহর ঘর তৈরি করেছে, যে আল্লাহর ঘর বানানোর জন্য নিজ তহবিল থেকে দান সদকা করেছে। আমার রাসূল বলেন, উম্মত শুনো, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছে, যেই সম্পদ থেকে যখন তুমি একটা অংশ যখন আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দিয়েছ, একটা মসজিদ যখন তুমি নির্মাণ করে দিয়েছ, কবরে তোমার সাথে সেই ঘর, দুনিয়ার কোনো ঘর কবরে যাবে না। ওই যে মসজিদ বানিয়ে দিয়েছ সেই ঘরও কবরে যাবে না, বরং জান্নাতে তোমার জন্য সেই ঘর অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। শুধু ওই ঘর কবরে যাবে না, বরং জান্নাতে আপনার জন্য সেই ঘর অপেক্ষায় থাকবে, কখন আপনি আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আসুন আমরা সেই ধরনের একটা জান্নাতে ঘর চাই কি চাই না? আওয়াজে বলেন চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? ইনশাল্লাহ আমরা সবাই চাই যেন জান্নাতে আমাদের একটা ঘর তৈরি হোক। জোরে বলেন ঠিক কিনা? তো সেই ঘর তৈরি করার জন্য শুধু দুনিয়ার জমিনে তৈরি ঘর বানালে হবে না, আল্লাহর ঘরও বানানোর দরকার আছে। আওয়াজে বলেন আছে না নাই? হয়তো আমি আর আপনি এই সুবর্ণ সুযোগ আর পাবো না। হয়তো আমি আর আপনি
এই ঘরটা পুরো 1 কোটি টাকা যদিও হয়, পুরো কোটি টাকা দিয়ে বানানোর সেই শক্তি সামর্থ্য হয়তো আমাদের নাই। তবে আমার শক্তি সামর্থ্য অনুযায়ী তো 50,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, জুড়ে বলেন ঠিক কিনা। 1 লক্ষ টাকা দিতে পারে এইরকম অনেক মানুষ আছে না নাই? বাদ দিন, ওনারা সমাজত আছে না নাই? আছে। 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা তারা চাইলে দিতে পারে। তো আপনার সুবর্ণ সুযোগ এটা। হয়তো আবার যার কাছে নাই সে 50,000 কোত্থেকে দিবে? সে 50,000 দিতে না পারুক, 10,000 তো দিতে পারবে তার সামর্থ্য অনুযায়ী, জোরে বলেন ঠিক কিনা। 10,000 দিতে না পারুক, 5,000 তো দিতে পারবে, জোরে বলেন ঠিক কিনা। বা 10 বস্তা সিমেন্ট তো দিতে পারবে, জোরে বলেন ঠিক কিনা। বা 1,000 ইট তো দিতে পারবে, জোরে বলেন ঠিক কিনা। একদিন আমার রসুল আরেকটা মসজিদ নির্মাণের জন্য সাহাবাদেরকে বললেন যে তোমাদের মাঝে কে আছো, এই একটা মসজিদ এখানে নির্মাণ করতে হবে। তখন তো যুদ্ধের ময়দানে গেলে সময়ের ব্যাপার ছিল, তখন ওখানে একটা মসজিদের প্রয়োজন থাকতো। তো যুদ্ধের ময়দানে তো আর সাহাবাদের কাছে তেমন অর্থ সম্পদ ছিল না, থাকতো না। যেগুলো ছিল তারা যুদ্ধের আগেই দিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে গেলেন, আমার রসুল একবার ঘোষণা দিলেন যেখানে একটা মসজিদ তৈরি করতে হবে, কে আছো দাঁড়িয়ে যাও, মসজিদের জন্য যে যা পারো দাও। তখন সাহাবাদের কাছে তেমন ধন সম্পদ ছিল না, বিদায় সবাই নীরব ছিল। একজন সাহাবা দেখা গেল কিছুক্ষণ পরে একজন সাহাবা একটা কাপড় মুড়িয়ে আমার রসুলের সামনে নিয়ে আসলো। তখন আমার রসুল বলেন, ও আমার সাহাবা, তুমি এগুলো কি এনেছো? তখন যখন ওই কাপড়টা খোলা হলো তখন দেখা গেল ওখানে কিছু খেজুর আছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে একটু একটু হাসি আসলো যে এই খেজুর দিয়ে কি আর মসজিদ নির্মাণ করা যায়? এই সাহাবাটা মসজিদের মধ্যে মসজিদ নির্মাণের জন্য খেজুর নিয়ে আসলো। আমার রসুল, সবাই হয়তো হাসাহাসি করতেছে, কিন্তু আমার রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে, আবার মুস্কি হাসতেছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন, আবার মুস্কি হাসি দিলেন কেন? আমার রসুল বলেন, ও আমার সাহাবারা শোনো, এই যে সাহাবী আমি রসুলের কথা শোনার সাথে সাথে আল্লাহর প্রেম আর মহাব্বত ভালোবাসা নিয়ে সে ঘরের মধ্যে যা পেয়েছে তা আল্লাহর ঘরের জন্য দেওয়ার জন্য, দান সদকা করার জন্য নিয়ে এসেছে। মূলত সে কি এনেছে সেটা বিষয় নয়, তার অন্তরে আমার আল্লাহর প্রেম মহব্বত আর ভালোবাসা আছে, মসজিদের প্রেম মহব্বত আর ভালোবাসা আছে, সেটাই প্রকাশ পেয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে তার এই খেজুরের দান এটা আল্লাহর দফতরে কবুল হয়ে গেছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং গরিব যারা আছি, যাদের শক্তি সামর্থ্য নাই, মোটামুটি যে যতটুক পারি সামর্থ্য অনুযায়ী দিব। আবার আপনি কোটি টাকার মালিক, আপনি যদি 5 বস্তা সিমেন্ট দেন তাহলে কি হবে? আওয়াজে বলেন হবে? হবে না। গরুর জন্য আপনার একটা গরু হারিয়ে গেল, আপনি যদি বলেন আল্লাহ আমি যদি গরুটা পাই 11 টাকা দান বাক্স দিব, এখন আপনার যে পণ্য হারালো সেটার সাথে আপনি যে দান করবেন সেটা কি মিলছে? আওয়াজে বলেন মিলছে? গরুর জন্য অন্তত ছাগল হলে তো আপনাকে দান সৎকা করতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা। তো সুতরাং যার কোটি টাকা আছে সে আর 5-10 হাজার টাকা দিলে তো হবে না। যার কোটি টাকা আছে সে কমপক্ষে 2-3 লাখ টাকা তো দিতে পারে, 5 লাখ 10 লাখ টাকা তো দিতে পারে, জুড়ে বলেন ঠিক কিনা। আর যার নাই সে অন্তত 10 বস্তা সিমেন্ট দেন, 5 বস্তা সিমেন্ট, যে যেভাবে পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য বানানোর জন্য যখন আপনি দিবেন, আমার রসুল বলেন, ও আমার বান্দা উম্মতগণ শোনো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদিও তোমরা এই দান সদকা করতেছো, মূলত এগুলা দুনিয়ার জমিনে থেকে যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে এক একজনের জন্য এক একটা ঘর নির্মাণ করে দিচ্ছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ঘর মসজিদ, আল্লাহর ঘর, এই ঘর মসজিদ তৈরি করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের নিকট একটা ঘোষণা, মসজিদ পরিচালনা কমিটি এবং উন্নয়ন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে। যেহেতু আমরা উন্নয়নমূলক কমিটি, মসজিদ পরিচালনা কমিটি ওনার নতুন একটা মসজিদ নির্মাণ করার জন্য এগিয়ে গিয়েছেন। তো সেক্ষেত্রে আগামীকাল সকাল 11টায় বর্তমানে এই মসজিদটা বিক্রির জন্য নিলাম দেওয়া হবে। আগামীকাল সকাল 11টায় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত নিলামে আপনারা সবাই, বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটির মধ্যে যারা আছেন
এবং উন্নয়নমূলক কমিটির মধ্যে যারা আছেন সব সদস্য সহ এবং মুসল্লিনে কেরাম এলাকাবাসী সবাইকে উপস্থিত থাকার জন্য মসজিদ পরিচালনা কমিটি এবং উন্নয়ন কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এবং সাথে সাথে এই মসজিদ নির্মাণ কাজ চলাকালীন আমাদের মুসল্লি ভাইদের সাময়িক একটু অসুবিধা হবে, সে অসুবিধার জন্য উন্নয়নমূলক কমিটি যারা আছে তাদের পক্ষ থেকে বিশেষ করে দুঃখ প্রকাশ করেছেন। ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের এই মসজিদের কাজ চলমান হয়ে যাবে এবং আমরা চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহর এই ঘর মসজিদ আপনারা আমাদের প্ল্যান অনুযায়ী ছবি যেভাবে আছে ইনশাআল্লাহ সেভাবে আল্লাহ তাআলা আমাদের এই মসজিদকে রূপ দান করার তৌফিক দান করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং অলরেডি কিছু ভাইয়েরা বিভিন্ন ধরনের দান অনুদান কমিটির মাধ্যমে পাঠিয়েছেন। 50,000, 20,000, 30,000, 1 লক্ষ টাকা যারা যেভাবে দিয়েছেন ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের খেদমতে যারা যে টাকা দিয়েছেন যতটুকু পরিমাণ দিয়েছেন সবার নাম আগামী জুমায় ইনশাআল্লাহ আপনাদের খেদমতে উল্লেখ করা হবে। এবং এই যে মসজিদের দান সদকা আপনারা যেভাবে করে যাচ্ছেন এবং সেভাবে ধারাবাহিকভাবে বিশেষ করে একটা অংশ প্রত্যেক যে আমি বলেছি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দান সদকা করে ইসলামের জন্য ত্যাগ দিয়েছেন, দান সদকা করেছেন, যার দান সদকার উপরে ইসলাম দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আছে, ওই সিদ্দিক আকবরের একটা সুন্নত যদি আমাদের কাছে থাকে এই যে মসজিদ নির্মাণ করা, তাহলে আমার রসুলও বলেছেন তোমরা দুনিয়াতে হয়তো মসজিদ নির্মাণ করবে কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার জন্য আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেদিকে লক্ষ্য রেখে আপনারা সবাই এই আল্লাহর ঘর মসজিদের জন্য দান সদকা করার তৌফিক দান করুক। এবং আগামীকাল যেহেতু গেলেন নিলাম হবে, আপনারা যে যার অবস্থান থেকে যারা ভাঙ্গারি ক্রয় করে, হয়তো আপনাদের অনেকেরই পরিচিত আছে যারা ভাঙ্গারিগুলো ক্রয় করে, আপনারা যে যার অবস্থান থেকে তাদেরকে দাওয়াত দিয়ে দিবেন।